যাবো আমি। আমার দু চোখ যেদিকে চাই আমি সেদিকে চলে যাবো। আমি আর থাকবো না। আমার অডিশনের ব্যবস্থাটা কি হলো? কি হলো বল। এরপরেও তুমি আমাকে এই কথা বলতে পারছো দিদি? হ্যাঁ পারছি। আমার যে বড় গায়িকা হওয়ার শখ, আর সেটাই আমার লক্ষ্য। আর তোর লক্ষ্য হলো আমাকে বড় গায়িকা তৈরি করে দেওয়া। সেই লক্ষ্য তোকে ঠিক রাখতেই হবে কোমল। হাঁ করে তাকিয়ে আছিস কেন? বাবাকে দেওয়া কথা তুই ভেঙেছিস, আবার আমাকে দেওয়া কথাটাও ভাঙবি? তোর হাতের মোবাইলটা কোথায় গেল? তুই জানিস তোকে আমি কখন থেকে ট্রাই করছি? অ্যাক্সিডেন্টের সময় আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেছে দিদি। অ্যাক্সিডেন্ট? এই চিনুমা, এই চিনু বাবু কাঁদে না কাঁদে না। দেখো না দেখো কি সুন্দর পুতুল। তুমি এটাকে ঘুম পাড়াবে না? পুতুল চাই না, বাবাকে চাই। বাবাকে ডাকো। না ঘুমো না। ও বাবা এসো না, ও বাবা এসো না। দিদি তোমাকে আমাকে দুজনকেই ওদের কাছে যেতে বারণ করেছে, যাবে না তুমি এখানে। কেন এমন করছো জয়া? দেখছো তো কিরকম কাঁদছে, ছোট মানুষ, জ্বরটা আবার বেড়ে যাবে। কাঁদছে না ছাই, জেদ 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 দেখাচ্ছে। ও বাবা এসো না। জয়া জেদ দেখাচ্ছে আমাকে, জেদ। আচ্ছা এই তো এটা নাও, এটা নিয়ে শুয়ে পড়ো। দেখো না আমরা কিছুই চাই না। তুমি তো এতক্ষণ ধরে কান্না থামানোর চেষ্টা করলে, পারলে থামাতে? এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কান্না কি করে থামাতে হয়। এই চুপ করলি? শো শো, শুয়ে পড়তে বলছি কিন্তু। শুয়ে পড়ো। হ্যাঁ কি বলছো? কি বলছো তুমি? কিচ্ছু বলতে হবে না, যথেষ্ট করেছো। বেরো বেরো এখান থেকে। এই যে তোমাকে বলছি, হ্যাঁ বেরো এখান থেকে, যাও। এবার চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়তে বলেছি আমি। আর একটা আওয়াজ যদি গলা থেকে বেরিয়েছে না, তাহলে তোমাদের বাবা আর কোনোদিনও ফিরে আসবে না, মনে রেখো কথাটা। ছি ছি, এসব কি বলছো তুমি? একে তো মা মরা মেয়ে, তার উপর তাকে তুমি ছিছি বলছো কেন? কি এমন খারাপ কথা বলেছি? হ্যাঁ আর কথাই দাও, তুই খুব খারাপ। এই কি 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 বললি তুই? কি বললি? ঠিক বলেছি। বাবা আসবে না, তুমি এই কথা বললে কেন বলো? বেশ করেছি বলেছি। কি এমন খারাপ কথা বলেছে? হ্যাঁ এইটুকুনি ছেলে তেজ দেখাচ্ছে আমার উপর। তেজ না, এইটুকুনি ছেলে হয়ে চোখ রাঙাচ্ছিস? হ্যাঁ চোখ রাঙাচ্ছিস আমার উপরে, চোখ রাঙাচ্ছিস। মারবো টেনে একটা। জয়ন্তী কি ব্যাপার? মারবে মারো। কি হয়েছে? আমি রান্নাঘরে যাই, আমার কাজ আছে।
দেখলি দেখলি ওকে নিয়ে কেমন চলে গেল? চিনি কোথায়? ঘরেই আছে তো। চা খাবি নিশ্চয়ই? না, অফিস থেকে ফিরে তুই চা খাস তো? আমি এখন অফিস থেকে ফিরিনি মাসি। ও তার মানে আবার অফিসে যাবি? ছি 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 ছি, এইভাবে ফোন করে ডেকে আনার তো। আমরা ছিলাম অনেকক্ষণ ছিলাম, আসলে কাজ ছিল তো, আমরা বলবার চেষ্টা করছিলাম তখন। বাড়াবাড়ির এক শেষ। এভাবে কাজের ক্ষতি করে ছেলেটাকে ডেকে আনার কোনো মানে আছে? দিদিকে ব্যাপারটা জানাতেই হচ্ছে। দেখি এবার দিদি কি বলে। দিদি, দিদি, এই হয়েছে এক ঝামেলা, এদিকে পিসি আর ওদিকে মাসি, সাপে আর নেউলে। মাঝখান থেকে মলারটা এসে কি দেখলো আমরা চিনিদের কাছে নেই। তোর আমার ভাল লাগে না। তোমার আর ভালো লাগবে কি করে? তুমি তো কোনো কমেন্ট না। আচ্ছা, এই কটা দিনে বাচ্চাগুলোকে একটু হাতে আনতে পারলে না? তুমি চুপ করবে একটু? আমি তো চুপ করেই থাকি। আস্তে 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 আস্তে। ঠিক কাজই তো করেছে মেয়েরা। ছেলেটাকে শুধু শুধু ডেকে আনলো আর ঠিক কাজ করেছে। জামাইবাবু, নিজের বোনের কোলে ঝোল টেনে কথা বলাটা না বন্ধ করুন। চুপ কর তো। মোল্লারের উচিত ছিল ওর ছেলে মেয়েকে আর একটু সময় দেওয়া। তাহলে রোজগারটা কখন করবে? আর কি করবে? আপনি? আহ, তুই চুপ করবি? যা তো এখান থেকে, ভাল লাগছে না আমার। জামাইবাবু, একটা কথা বলি, আপনি ভুলে যাবেন না কিন্তু আপনাদের এই কোম্পানির পেছনে আমার বাবার টাকাও আছে, আর আমার বাবার টাকাতে আমার দিদির যেমন অধিকার আছে তেমন আমারও অধিকার আছে। বলবো ভাবছো কি করে? আর আমি ভুলতে চাইলেও কি তুমি আমাকে ভুলতে দেবে? দেখুন জামাইবাবু, চুপ, একদম চুপ। আমাকে তো চুপ করাবি। আমি তো আর বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে পারি না, খুব ভালো করে জানো সেটা। আর জানি তো, সেই জন্যই তো আমার বিয়ে হয়নি, তাই তো? এটাই তো বলবে? আমি তোমাদের মতো না যাকে তাকে বিয়ে করতে চাইনি, কোনোদিন চাইনি। ঠিকঠাক ছেলে পাইনি তাই বিয়ে হয়নি। কি এমন ক্ষতি হয়েছে তাতে? আমি কথা বললেই তোমাদের গায়ে লাগে। মল্লারকে শুধু শুধু ডেকে আনলো, কি লাভ হলো? ওদিকে ব্যবসার ক্ষতি হলো, এদিকে বাচ্চাটা শুধু শুধু মার খাবে। মার খাবে কেন? কেন মার খাবে কেন? চিনি এমন কি অপরাধ করলো? অপরাধ করেনি? এরপরেও তুমি বলবে যে ও অপরাধ করেনি? না, করেনি। যা, মেয়েটাকে গিয়ে ডেকে নিয়ে আয়, যা। আমি তোমার কথা মানতে পারলাম না মা। তা পারবে কেন? গোয়ার গোবিন্দ কোথাকার চিরটা কাল গোয়ার তুমি করে, চিরটা কাল। মা শোনো, মা চিনি, চিনি ওকে ছাড়ো, ছাড়ো বলছি। কি হলো? ছাড়ো। কি হয়েছে? এদিকে এসো। কি হয়েছে? কি হলো? নেই যাবু, এখন আর একদম জ্বর নেই। মানে খুব জ্বর হয়েছিল জানেন তো, কিন্তু ওই দ্বিতীয় আমি ওষুধ দিলাম, এখন একদম ছেড়ে গেছে। কি চিনিমা, ঠিক না? তা আপনি জয়বু আপনার মানে কষ্ট করে কেন গেলেন? আমরা তো ছিলাম, সামনে ছিলাম। কাঁদছো কেন মা? বলো।
শুধু কাজ ছিল না, সে তো মাঝপথে স্কুল থেকে চলে এসেছিল। কি হচ্ছে কি? এসব কথা এখন কি না বললেই না? ও চিনি পিসি, ওদের দোষগুলো আমার কাছ থেকে আর কত লুকোবে? কার সাথে এসছো? একা? একা কেন? আমি আর পিচকু তো ছিলাম। বলো কেন চলে এসছো? বলো। চলে এসে ভুল করেছিস। এই সুযোগে তো অডিশনটা দিয়ে আসতে পারতিস। না দিদি, তাহলে মনে হতো আমি ক্ষতিপূরণ নিচ্ছি। দিদি, ধাক্কা যখন মেরেছে তখন ক্ষতিপূরণ নিতে দোষ কোথায়? কিন্তু দিদি, দোষ তো ওনার নয়। ও, তুই ওখানে ন্যায় অন্যায় বিচার করছিলিস? না দিদি, আমি যদি ক্ষতিপূরণ নিতাম অন্যায় হতো না বলো? বুঝতে পেরেছি, ইচ্ছে করে তুই এটা করেছিস। তুই চাস না যে আমার উন্নতি হোক, তাই না? না দিদি, বিশ্বাস করো, আমি চাই তুমি অনেক বড় গায়িকা হও। তাহলে এমন কাজ কেন করলি? বল কেন করলি? তুই আমার মাথার দিব্যির কথা রাখলি না? মা তোকে মাথার দিব্যি দিয়েছিল, তুই সেই কথা শুনিসনি। তার জন্যই দাদু মারা গিয়েছিল। মরবে, একজন না একজন মরবে, আর তার জন্য দায়ী থাকবি তুই। না দিদি, ঠিক করলি না কোমল। তুমি ওসব কথা বলো না, ওসব কথা তুমি বলো না। ঠিক করিসনি কোমল, ঠিক করিসনি। বলো কেন চলে এসেছো? বলো। মোল্লার একটু ভালোভাবেও তো জিজ্ঞেস করা যায় রে। ও চিনিমা, বলো না, তখন থেকে কাঁদছিলে বাবা কখন আসবে, বাবা এলে বলবো। এই তো বাবা চলে এসেছে, এখানে সামনে দাঁড়িয়ে আছে, এবার বলো না। বলো, কি হলো? আমাদের স্কুলে ফাংশন ছিল। তো বলেছিল যারা যারা গান করতে যায়, যারা যারা নাচ করতে যায়, যারা যারা ডান্স করলে তারা গান দিই। আমিও নাম দিয়েছিলাম, কিন্তু আমাকে নিল না। এর জন্য এত কান্নাকাটি কি আছে? এবার হয়নি তো পরের বার হবে। পরের বারের জন্য চেষ্টা করতে হবে। আর তোমাকে আরো ভালোভাবে তৈরি হয়ে যাওয়া উচিত ছিল, যাতে তুমি চান্স পাও। এই ওটা শুনলে তবে না বোঝা যাবে যে ও ভালো বললো না খারাপ। শুন, আগেই বলে দিল আর কারো শুনবো না। তুমি শুনবে একবার? যে 501 নম্বরে ছিল তার প্রতিভা হয়তো ওই 500 জনের থেকেও বেশি, আর আপনারা তার গানই শুনলেন না। এতে তো আপনাদেরও ক্ষতি। আর আমি একবার আনসার বলবো। সকলেই তো এসেছিল আশা নিয়ে। এটাই তো সেই জায়গা যেখানে সে তার প্রতিভা দেখাতে পারে। আর আপনারা তো নতুন প্রতিভাবান শিল্পী খুঁজছিলেন। আমি শুধু আমার একার কথা বলছি না, আমি সকলের কথা বলছি। আমি শুধু আমার একার কথা বলছি না, আমি সকলের কথা বলছি। আমি ওনার গাড়ির সামনে এসে পড়ে তার সুবিধা নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করব, এমন শিক্ষা আমি পাইনি। যদি অডিশন নিতে হয় সকলের নেবে, না হলে আমারও।
Teddy bear, turn around. Teddy bear, touch the ground. Teddy bear, polish the shoes. Teddy bear, off to school. বাবা কেমন হয়েছে? ভালো। ওরা তো শুনলোই না, ওরা ঠিক কাজ করলো কি ভুল কাজ? ভুল ভুল বলেছে ওরা, ওরা ভুল করেছে। তোর দাদার এত জেদ যে মেয়েটার বয়সটা পর্যন্ত খেয়াল করবে না। আমি তো দেখি আজকালকার দিনে ছেলে মেয়েরা বাবার নাকের সামনে কি কাণ্ডটা করে বেড়াচ্ছে। কোমল ঠিকই বলেছে, ওরই যত দোষ। ও তো পড়ি ঠিক জবাব দিয়ে দিত। ওই যে কথাই আছে না, বেড়াল নরম মাটি আছড়ায়। নরম মাটি কে গো? কোমল দি? তাদের আবার কে? তাহলে কি যেটা বিড়াল? কি হচ্ছে নাকি? কি হচ্ছে দিদি? এদের সামনে তুমি এসব কথা কেন বলছো? তাছাড়া দাদা যদি শুনতে পায়? শুনলে শুনবে, শুনো। একবার যদি কিছু বলতে আসে না, তাহলে আমি বাপের বাড়ি চলে যাব বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, হলো একবার হয়ে গেল। কি রে, এই যে জেঠি বললো জেঠি বাপের বাড়ি চলে যাবে। ও হ্যাঁ, বড় বৌমা তুমিও একটা সমস্যা, সেটা মেয়েটারে কোথায় তা নয়, রাগ করছো আর কাঁদছো। আমি বলবো। এই আবার বড়দের কথার মধ্যে কথা বলছিস তোরা? মা মা আপনি তো আপনার ছেলেকে চেনেন, ও যদি একবার জেদ ধরে তো। আমি জানি বিলক্ষণ জানি, আমার ছেলেকে আমি চিনি। দাঁড়া, প্রশান্ত তুই এক কাজ কর, তুই গিয়ে না কোমলকে একটু ডেকে নিয়ে আয়। কোমল জমিয়ে একটা গান ধরুক। গান দেখবি আনন্দর রাগ একদম ঘোলে জল হয়ে যাবে। আম্মা কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? কোমল এখন গান গাইবে? শোনো, বাবা প্রচন্ড রেগে আছে। আমি বলছি সব তো একটু বেশি কথা বলছিস। মা যা বলেছে একদম ঠিক বলেছে। আরে এই তো অদ্ভুত ব্যাপার, এই তোমাদের গান আর ছোটবেলায় বাবা আমাকে নিয়ে গেছিল যোগাসন শেখাতে, দুটোই দেখছি এক ব্যাপার। যে রোগী বলো না কেন তারা একটা করে যোগাসন প্রেসক্রাইব করে দেয়। আরে বাবা, যোগাসন করলেই যদি সব রোগ সেরে যাবে তাহলে আর ডাক্তারদের করে খেতে হতো না। শোনো, বাবা কোমলের গান নিয়ে খুব ক্ষেপে আছে। কোমল যদি আবার গান গায়, বাবার কিন্তু মনে পড়ে যাবে কোমল অডিশন দিতে গেছিল, তখন কিন্তু তুল কালাম হবে, আমি বলে দিলাম। গাইবি কোমল গাইবি, একবার ওর কাছে বলবে যে আর কখনো বাইরে গাইতে যাবে না। হ্যাঁ, সে কথাটা বলবে, খালি হয়ে যাবে। তুই যা রে প্রশান্ত। সুমন্তকে কেবিনে পাঠান। কি হয়েছে? কি হয়েছে তা বলতে পারবো না স্যার। সুমন্ত্রদাকে দেখে পাঠিয়েছেন। স্যার সুমন্ত্রদাকে ডেকেছেন। সুমন্ত্রদা, স্যার আপনাকে এখনই ডেকেছেন। স্যার, হ্যাঁ আসুন। যারা অডিশন দিতে পারেনি তাদের খবর দিন, আবার অডিশন হবে। আবার? ও ইটস ওকে, আপনাকেও দরকার। নক করে ঢোকা যে আপনার পক্ষে সম্ভব নয় সেটা আমি বুঝতে পেরেছি। যেটা আপনি পারবেন ততটুকুই করুন। জাজদের খবর দিন, অডিশনটা রিঅ্যারেঞ্জ করুন। অডিশন আগামীকালই হবে। স্যার আমি তাহলে আসি? হ্যাঁ স্যার। আর শুনুন, বলছিলাম কি যেন নাম মেয়েটার, যার সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হলো? করি ব্যানার্জি। করি ব্যানার্জি, মেয়েটাকে আগে খবর। আমি ঠিক ধরেছি, ওই মেয়েটা নিশ্চয়ই ওর বাড়িতে সব কিছু বলেছে, আপনার নামটাও বলেছে।
আর তারপরে বাড়ির লোকেরা আপনার উপর চাপ সৃষ্টি করছে। না